গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর অভ্যন্তরীণ চাপ বাড়ছেই। চরমে পৌঁছেছে রাজনৈতিক কোন্দল। বিরোধী নেতা ইয়ার লাপিদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে আলোচনাকে জটিল করে তুলছেন নেতানিয়াহু। বলেছেন, জোট ভেঙে প্রধানমন্ত্রিত্ব হারানোর ভয়েই পিছিয়ে যাচ্ছেন তিনি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। 9 মাস ধরে চলমান আগ্রাসন বন্ধে এ পর্যন্ত ব্যর্থ সব আলোচনায়। বিভিন্ন পক্ষের সাথে মধ্যস্থতাকারীদের দফায় দফায় বৈঠক, সাফল্যের মুখ দেখছে না কোনো চেষ্টাই। হামাসের অভিযোগ, গাজায় হামলা জোরদারের কারণে অগ্রগতি হচ্ছে না আলোচনায়। সোমবার এক বিবৃতিতে সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া বলেন, গাজায় কি হচ্ছে তার উপর নির্ভর করছে যুদ্ধবিরতি আলোচনার ভবিষ্যৎ। কূটনৈতিক পথ বন্ধের দায় নিতে হবে নেতানিয়াহু ও তার সেনাবাহিনীকে, এমন মন্তব্য করেন। গাজায় আগ্রাসন বন্ধ ইস্যুতে চরমে পৌঁছেছে ইসরায়েলের অভ্যন্তরীণ কোন্দল। বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সাথে চুক্তিতে রাজি হলে আগেভাগেই সরে যাওয়ার হুমকি দিয়ে রেখেছেন ইসরায়েলের জোট সরকারের শরিক কট্টরপন্থী দুই নেতা বেন গাভির ও বেজালেল স্মোরিচ। এবার নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে আকর্ষণীয় প্রস্তাব দিলেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। জিম্মিদের মুক্তির জন্য চুক্তি সই করলে সমর্থন দেবেন তিনি ও তার দল ইয়াশ আদিদ পার্টি। এটা সত্যি নয় যে জিম্মি মুক্তির চুক্তি ও প্রধানমন্ত্রীদের মধ্যে কোনো একটি বিষয় বেছে নিতে হবে নেতানিয়াহুকে। আমি কথা দিয়েছি তার পদের সুরক্ষার বিষয়, এবং আমি প্রতিশ্রুতি রাখবো স্মোরিচ ও বেন গাভির পদত্যাগ করলেও তার টিকে থাকার উপায় রয়েছে। সবচেয়ে জরুরি বিষয় হলো জিম্মিদের ফিরিয়ে আনা। জিম্মি মুক্তিতে চুক্তির বিনিময়ে নেতানিয়াহুকে পার্লামেন্টের সমর্থনের আশ্বাস দিয়েছেন লেবার পার্টির নেতা ইয়াইর গোলানো। নেসেটে স্মোরিচ ও বেন গাভির দুই কট্টর ডানপন্থীর দল মিলিয়ে রয়েছে 13টি আসন। বিপরীতে ইয়ার লাপিদের দলের রয়েছে 24টি আসন। ডরথি তাসরিন, যমুনা নিউজ।